ওয়েলকাম টু সিডনি এগেইন। আমি এইমাত্র তৃতীয়বারের মতো সিডনিতে নামলাম। মানে সিডনিতে বাংলার একটা রাজধানী। এখানে বাঙালিরা রাত্র 12টা 1টা 2টা পর্যন্ত অবস্থান করে। লাকাম্বাতে হাঁটতে গেলে বাঙালিদের সাথে পরিচয় হয়। তো এখন আরেক ভাইয়ের সাথে পরিচয়। ভাই নাম? এখানে বেসিক্যালি বাংলাদেশিরা যে প্রোগ্রাম গুলো করে, দলীয় বা ইফতার পার্টি, দলীয় প্রোগ্রাম, বিএনপি আওয়ামী লীগের যে প্রোগ্রাম গুলো হয় এই হলটার ভিতরে হয়। সিডনিতে আপনাকে স্বাগতম। আমরা সবাই ভালোই আছি। এখন আমি আছি অস্ট্রেলিয়ার সিডনিতে, লাকাম্বিতে। লাকাম্বি বলে বা লাকাম্বি। এখানে একটা মসজিদ, এখানে মসজিদ। আমরা মসজিদ থেকে আসর নামাজ পড়ে বের হলাম। মসজিদটা খুব সুন্দর, অনেকগুলো কমিউনিটি মিলে এই মসজিদ। মসজিদে বিভিন্ন ধরনের বাচ্চাদেরকে কোরআন তেলাওয়াত শেখানো হয় এবং রেগুলার নামাজ হয়। 5 বেলায় আজান দিয়ে এখানে নামাজ হয়। বিদেশে এসে, অস্ট্রেলিয়াতে এসে মসজিদে নামাজ পড়ে খুব ভালো লাগলো। মসজিদটা খুবই সুন্দর। এই যে বাচ্চারা পড়তেছে, হুজুর ওনাদেরকে পড়াচ্ছে। এখানে আরো লাইব্রেরি আছে, ইসলামিক গ্রন্থাগার সহ এভরিথিং আছে। মাহমুদ ভাই এখন লাকাম্বা। এই লাকাম্বাতে বাংলাদেশিরা, মানে সিডনিতে বাংলার একটা রাজধানী। এখানে বাঙালিরা রাত্র 12টা 1টা 2টা পর্যন্ত অবস্থান করে। এখানে সেহেরি বিক্রি হয়। ইফতারের সময় মনে হয় এটা পুরান ঢাকা। এখানে বাংলাদেশি শাক সবজি থেকে শুরু করে এমন কিছু নেই যে এখানে আপনি পাবেন না। লাকাম্বাতে হাঁটতে গেলে বাঙালিদের সাথে পরিচয় হয়। তো এখন আরেক ভাইয়ের সাথে পরিচয়। ভাই নাম? আমার নাম মাহমুদ। জি আছি ভালো। উনি এখানে পলিটিক্স করে, বাংলাদেশের স্বেচ্ছাসেবক দল আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। আর এখানে কতদিন আছেন ভাই? স্টেট ইলেকশন করছেন এখান থেকে, না? আচ্ছা আচ্ছা, ভেরি গুড। আমাদের আসবো। আমাদের দেশের লোকজন সব জায়গায় মোটামুটি ভালোভাবে প্রতিষ্ঠিত। হ্যাঁ, আসবো। আমরা আছি এখন লাকাম্বার মেন যে পার্টটা আছে এটার উল্টা পাশে। এটা হলো লাকাম্বা লাইব্রেরি হল। এখানে বেসিক্যালি বাংলাদেশিরা যে প্রোগ্রাম গুলো করে, দলীয় বা ইফতার পার্টি, দলীয় প্রোগ্রাম, বিএনপি আওয়ামী লীগের যে প্রোগ্রাম গুলো হয় এই হলটার ভিতরে হয়। এই হলটা ওনারা ভাড়া নিয়ে প্রোগ্রামটা করে। আর এতক্ষণ যে আমরা যে পাশটাতে ছিলাম, ওই পাশটা হলো লাকাম্বার মেইন পার্ট। আর এই পাশটা হলো লাকাম্বার কম্পারেটিভলি হালকা একটু বিজি। এটাও বিজি, বাট এই সাইডে একটু লেবাননি অধ্যাদেশ একটু বেশি। বাঙালি লাকাম্বা বাংলাদেশি হইলো, বাংলাদেশিদের এরিয়া হলো এই জায়গাটাতে লেবাননি আছে। এই রোডটাতে লেবাননিদের দোকানগুলো একটু বেশি। আর মিন্টুর এটা একটা বাংলাদেশি দোকান, টুকিটাকি। এখানে অনেক রাত্র করে বাঙালি স্টাইলে আমরা আড্ডা দিচ্ছি। সিডনিতে আপনাকে স্বাগতম। আমরা সবাই ভালোই আছি। এখানে বাংলাদেশিদের অনেক প্রেশার আছে। বাংলাদেশিরা এখানের ইকোনমিতে অনেক কন্ট্রিবিউশন রাখছে। আমাদের অনেক স্কিল মাইগ্রেন্ট আছে যারা ডক্টর, ইঞ্জিনিয়ার্স, ব্যাংকিং সেক্টরে অনেক ভালো করছে। তো আমাদের ছেলেমেয়েরা আছে এখানে, সবাই খুব ভালো করতেছে। এবং সবাই আমরা সৌহার্দ্যপূর্ণভাবে এই মিন্টুতে বসবাস করি। এবং আপনারা যারা আজকে মাহবুবের মাধ্যমে আমাকে দেখছেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা এখন যাচ্ছি অপেরা এবং ডার্লিং হারবারে। আসলে সিডনিতে আসলে যতবারই আপনি আসেন, অপেরা এবং ডার্লিং হারবার যদি না দেখেন তাহলে অপূর্ণ থেকে যায়। যদিও মানুষের তৈরি পৃথিবীর অন্যতম সৌন্দর্যের মধ্যে দুইটা, এটা ইউনেস্কোতে 1947 সালে বোধহয় অন্তর্ভুক্ত হয়েছে। দুঃখের বিষয় হলো যে অপেরার যে ডিজাইন করছিল উদ্বোধনী অনুষ্ঠানে তাকে দাওয়াত করা হয় নাই। রানী দ্বিতীয় এলিজাবেথ এটা উদ্বোধন করেছিল। অস্ট্রেলিয়ার উন্নয়ন পুরাটাই ব্রিটিশ দ্বারা হয়েছে। এখন ওই যে এই যে রাস্তাটা দেখা যাচ্ছে, ওই রাস্তাটা, এটা একটা পার্ক। এই পার্কে মিন্টো থেকে নেমে 1 মিনিট হাঁটলেই পার্ক। পার্কের থেকে একটু লেফটে গিয়ে লেফটে সবুজ বের বাড়ি। এখান থেকে সোজা যদি হাঁটি, সোজা হাঁটলে আমার মনে হয় 2 মিনিট হাঁটলে মিন্টু পেয়ে যাবো। মিন্টু এরকম একটা স্টেশন যেখান থেকে অস্ট্রেলিয়ান রেলের সব কমিউনিকেশন আছে। তো 2012-তে যখন আমি আসি তখন যে পরিমাণ এক্সপেন্স ছিল রেলের, এখন একটু ভিন্ন। তখন এক সপ্তাহ একটা টিকিট কাটতাম $50, পুরো সপ্তাহ ঘুরা যেত। এখন পার ডে $30-40 দেখা যায় যে শেষ হয়ে যায়।
ওই পাশে একটু ক্যামেরাটা নেন, এটা আমাদের এক বাংলাদেশি বড় ভাইয়ের বাড়ি। বাংলাদেশি বড় ভাইয়ের বাড়ি, ওনার সাথে পরিচয় হয় নাই। কালকে সবুজ ভাই বলতেছিল যেটা এক বাঙালি রিসেন্টলি কিনছে, এটা duplex। আচ্ছা, এই ভদ্রলোকের নাম কি? মাসুদ। তো উনি এই বাড়িটা কিনছে। এগুলো আশেপাশে মোটামুটি একটু প্রথম আইসা বাঙালিরা বিজনেস এবং স্টুডেন্ট লাইফ শেষ করে একটু ইনকাম শুরু করলেই তখন চিন্তা করে যে একটা বাড়ি কিনবে। অস্ট্রেলিয়াতে আসলে যে পরিমাণ রেন্ট দিতে হয় উইকলি, ওর সাথে আরেক একটু কিছু অ্যাড করলে একটা বাড়ি কিনা যায়। বাট বাড়ি কেনার পরে আবার কাউন্সিলিং ফি, তারপরে গ্যাস, ওয়াটার, এসব দিতে গিয়ে আসলে বেশি খরচ হয়ে যায়। ভাড়া থাকলে খরচ কম, বাট যারা এইসব দেশে আসে তারা তো স্থায়ীভাবে সেটেল হওয়ার চিন্তায় আসে। তো স্থায়ীভাবে আসলে সবাই চেষ্টা করে যে আহ, একটা বাড়ি কিনে ফেলি। এইটা হলো মিন্টু স্টেশন, এখানে গাড়ি পার্কিং করে সবাই মিন্টু থেকে ওঠে। 1.5-2-3 মিনিটের রাস্তা। আর এটা হলো পুরো বাংলাদেশ এরিয়া। এই যে অটো ওয়ান লেখা আছে দোকানটা, অটো ওয়ান, এটা একটা অটো শোরুম ছিল, এটা সবুজ ভাইরা নিছে 5 বন্ধু মিলে। এটাতে একটা বেশ বড় রেস্টুরেন্ট হবে, পার্টি সেন্টার সহ। আর গতকালকে রাতে আমি এখানে এই যে টুকটাক খেয়ে আড্ডা দিলাম এখানকার লোকাল বাংলাদেশি কাউন্সিলরের সাথে। ওই যে লেখা আছে ফুচকা আর আড্ডা, টুকটাক পিজা ইন। আমরা এখন ট্রেনে উঠবো, ট্রেনে অপেরা যাচ্ছি। অপেরা থেকে আপনাদেরকে আরো নতুন ভিডিও শেয়ার করব, অপেরা এবং ডার্লিং হারবার থেকে, আমার পছন্দের জায়গা। সবুজ ভাই, আমরা তো অপেরা যাচ্ছি না, অপেরা থেকে ডার্লিং হারবার যাব, তারপরে আমরা ওখান থেকে আপনাদের সাথে নতুন নতুন ভিডিও শেয়ার করব। আমি এখন আছি মিন্টুতে, মেন্টো মিন্টুতে। আমি এখানটা ফিশ মার্কেটে ঢুকবো, একটা গ্রসারি দোকান। এখানে রিসেপশনে মহিলা দেখা যাচ্ছে, একজন বাংলাদেশি। এটা মোটামুটি বাংলাদেশি অধ্যাচিত এরিয়া। আমি এখন আপনাদেরকে কিছু অস্ট্রেলিয়ান মাছ দেখাবো। অস্ট্রেলিয়ান মাছ দেখতে কেমন, দাম কেমন। এই যে অস্ট্রেলিয়ান মাছ, এটা অনেকটা আমাদের দেশের, এটা কোরাল মাছের মতো, সম্ভবত কোরালি। এটা নলা মাছের মতো, এটা তেলাপিয়ার মতো। এখানে কালো কালো বেশ বড় বড় কাঁকড়া আছে। কি বলবো মাহমুদ, তোমাকে দেখে খুব ভালো লাগলো। অনেকদিন পরে অনেক আড্ডা হলো, অনেক গিবত পার্টি হলো অনেকদিন পরে। যারা যারা আমাদের পুরানো পাপি তারা বুঝবে এটার মানে কি। পারান, তুমি কিছু বলো। আমার বলার কিছুই নাই। মামুদের সাথে এত বছর পরে দেখা হলো, এটাই অনেক। আমি আসছিলাম অল্প সময়ের জন্যই, পারান ভাইয়ের সাথে, মুন্না ভাইয়ের সাথে দেখা হলো। অনেক আনন্দ কোনো সময় কাটাইলাম, 1 ঘন্টা। বসরা ট্রিট দিল, খাওয়া দাওয়া করলাম, এখন নামাই দিবে। এখন আমি আছি অস্ট্রেলিয়ার সিডনির ব্যাংকস টাউন মলে। এখানে আজকে আমার লাস্ট দিন সিডনিতে। এখানে আমি আহ, একটু লাস্ট সময় কাটাচ্ছি, আর কিছু সুবিনার সব থেকে কিছু টুকিটাকি কেনার জন্য মামিকে নিয়ে বেরোচ্ছি। প্রত্যেকটা শহরে আপনি 10-15 দিন থাকলে অনেকটা নিজের কাছে আপন মনে হয়। আমার ক্ষেত্রে তাই হয়েছে। আজকে চলে যাওয়ার সময় হয়তো কিছুটা খারাপ লাগছে, বাট যেহেতু নিজের দেশের দিকে আগাচ্ছি, ওই হিসাবে একটু ভালো লাগছে।